প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইসলামিক স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষ। আজকের বিষয় হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, লেকচার নম্বর 2। আজকে লেকচারের শিরোনাম হচ্ছে ইসলামী রাষ্ট্র। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী অধ্যাপক, আরবি ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। তোমরা যে যেখানে থাকো ক্লাসটি উপভোগ করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমি তোমাদের সামনে মসজিদ দেখা যাচ্ছে। সে মসজিদটি তোমরা নিশ্চয়ই জানো। এটা হচ্ছে মসজিদে নববী। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বসেই মদিনা নামক রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন। এখানে বসে তিনি মদিনা তথা বিশ্ব মুসলিম সাম্রাজ্যকে পরিচালনা করতেন। এখানে বসেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই এখানেই থেকেই ইসলামী সাম্রাজ্য পরিচালনা করেছেন। আজকে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সূত্রপাত, সেটা সর্বোত্তম উদাহরণ হচ্ছে মদিনা রাষ্ট্র। পাশে আরেকটা সিনারি তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে রাসূলের রওজা মুবারক, যেখানে মুসল্লিরা বসে রওজা জিয়ারত করতেছেন। আমরা পরবর্তী স্লাইডের দিকে চলে যাচ্ছি। আজকে যে আলোচনা, আমি রাষ্ট্রের যে আলোচনা থেকে তোমরা যে জিনিসগুলো শিখবে, আমি সেটা নিয়ে কথা বলছি। ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তোমরা জানতে পারবে। ইসলামী রাষ্ট্রের মূলনীতি সম্পর্কে তোমরা জানতে পারবে। ইসলামী রাষ্ট্রে আইনের উৎস সম্পর্কে তোমরা জানতে পারবে। ইসলামী রাষ্ট্রের উপাদান ও গঠন প্রণালী সম্পর্কে তোমরা জানতে পারবে। এগুলো সম্পর্কে জেনে নিশ্চয়ই তোমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থা যে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা তোমরা আলোকপাত করবে ইনশাআল্লাহ। আমি ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি। প্রথমে লক্ষ্য উদ্দেশ্যের যে প্রথম যে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে নবুয়তের প্রতিনিধিত্ব করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগে আমি যে মসজিদটা তোমাদেরকে দেখিয়েছি, সেখানে বসে যে রাষ্ট্র পরিচালনা করেছেন, যে নবুয়ত পরিচালনা করেছেন, সেই নবুয়তের যে প্রতিনিধিত্ব করা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা উদ্দেশ্য ও লক্ষ্য। এরপরে ইসলামী জীবন বিধান কার্যকর করা। ইসলাম is not only a religion but also a complete code of life. এই ধারণাকে পাকাপোক্তভাবে আমরা আমাদের প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণে ক্ষণে কার্যকর করার জন্য ইসলামী রাষ্ট্রের কোনো বিকল্প নেই। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে ইসলামী জীবন বিধানকে পুরোপুরিভাবে কার্যকর করা যাবে, নচেৎ কিছু অংশ কার্যকর হবে, ব্যক্তি জীবন আর সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন, তখন সেটা আর কার্যকর করা সম্ভব হবে না। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই এটা অকার্যকর রয়ে যাবে। তারপর তৃতীয় যে পয়েন্টের কথা বলবো, সেটা হচ্ছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। ইসলামী রাষ্ট্রে প্রত্যেকটি নাগরিক খুবই গুরুত্বপূর্ণ। নাগরিকদের জীবন, মান, জানমাল নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের কাজ। আর এই কাজটি সঠিকভাবে সম্পাদন করার জন্য ইসলামী রাষ্ট্রের কোনো বিকল্প নেই।
হযরত ওমর যথার্থ বলেছিলেন যে আমি আমার এই রাজ্যের মধ্যে একটি কাকও যদি না খেয়ে মারা যায়, আমি হযরত ওমরকে সেটার জন্য জবাবদিহি করতে হবে। সুপ্রিয় উপস্থিতি, যে নাগরিকদের নিরাপত্তা, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, মুসলিম রাষ্ট্রে যে সমস্ত অমুসলিম নাগরিক থাকে তাদের জিম্মি নাগরিক বলা হয়, তাদের সবাই নিরাপত্তা দেওয়া ইসলামী রাষ্ট্রের কর্তব্য। এরপরে দেশকে বহিরাক্রমণ থেকে রক্ষা করা। প্রত্যেকটি স্বাধীন এবং সার্বভৌম দেশের উল্লেখযোগ্য কার্যাবলীর মধ্যে দেশকে বহিঃশত্রুর থেকে রক্ষা করা, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এভাবে দেশকে যদি আমরা স্বাধীন দেশকে রক্ষা করতে যাই, তাহলে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সবচেয়ে উত্তম ব্যবস্থা। ইসলামে দাওয়াত পৌঁছে দেওয়া, ব্যক্তিগতভাবে দাওয়াত পৌঁছানো আর সামষ্টিকভাবে দাওয়াত পৌঁছানোর মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। আর সেটা ইসলামের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে যে এই ইসলামী রাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ। রাষ্ট্রে ইসলামের আদর্শের আলোকে প্রতিষ্ঠিত হয়, যে জন্য এই রাষ্ট্রের অন্যতম লক্ষ্য হলো বসবাসকৃত নাগরিকদের কাছ থেকে এবং সমাজের সর্বস্তরের লোকদের কাছে ইসলামের সমহান দাওয়াতকে পৌঁছে দেওয়া। কোন মুসলিম উম্মার এটা হলো ইমানি দায়িত্ব। কোরআন মজিদ এই দায়িত্বের ঘোষণা দিয়ে আল্লাহ পাক ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বোত্তম উম্মত, সর্বোচ্চ জাতি, যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা নিজেরা ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, আর আল্লাহর উপর কি করবে? ঈমান রাখবে, আস্থা রাখবে, ভরসা রাখবে। এভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। সূরা আলী ইমরানের 110 নম্বর আয়াত এটি। এরপর হচ্ছে নাগরিকদের ইসলামী জীবনযাপনে সহায়তা করা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া ইসলামী জীবনযাপন পূর্ণাঙ্গভাবে সম্পাদন করা যায় না। কারণ রাষ্ট্রের আনুগত্য থেকে শুরু করে প্রতিটি কাজ, রাষ্ট্রপ্রধানের আনুগত্য থেকে শুরু করে এগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য ইসলামী জীবন বিধান তথা ইসলামী রাষ্ট্রের কোনো বিকল্প নেই। তাই বৈষয়িক সুখ স্বাচ্ছন্দ্য অর্জন এবং ইসলামী জীবনযাপনের সহায়তা করা ইসলামী রাষ্ট্রের অন্যতম লক্ষ্য। কেন রাষ্ট্রীয় সহযোগিতা অবকাঠামো ছাড়া অধিকাংশ আনুষ্ঠানিক ইবাদত যথাযথভাবে দাবি আদায় করে সম্পাদন করা সম্ভব হয় না ইসলামী রাষ্ট্র ব্যতীত। তারপর হচ্ছে সৎ ও ন্যায়ের প্রতিষ্ঠা করা। সৎ এবং ন্যায় প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ লক্ষ্য। তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবে, সত্য ন্যায় প্রতিষ্ঠা করবে। এখানে সূরা ফাতিরের 39 নম্বর আয়াতের আমি বঙ্গানুবাদটা, তিনি আল্লাহ যিনি পৃথিবীকে তোমাদের তার খলিফা হিসাবে মনোনীত করেছেন। খলিফা যখন মনোনীত করা হয়েছে, সৎ ন্যায়ের যে প্রতিষ্ঠা, আল্লাহ বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমি একটু আগে যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আল ইমরান, যে কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কাজগুলো যথাযথভাবে সম্পাদন করা যে লক্ষ্য উদ্দেশ্য, সেটা ইসলামী রাষ্ট্র এই জন্য প্রতিষ্ঠিত হয়। তারপর হচ্ছে প্রতিনিধি দায়িত্ব পালন। এখানে আল্লাহ পাক আমাদেরকে খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেটা স্পষ্ট বলে দেওয়া আছে যে প্রতিনিধির দায়িত্ব পালন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা খেলাফতের দায়িত্ব নিয়ে দুনিয়াতে আবির্ভূত হয়েছি, যে এটা ইসলামী রাষ্ট্রের মাধ্যমে, প্রতিষ্ঠার মাধ্যমে যথাযথভাবে কার্যকর করা সম্ভব। আর ইসলামী আখলাক শিক্ষাদান। ইসলামী আখলাক শিক্ষা
ইসলামী চরিত্র প্র্যাকটিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, নিজের জীবনকে সুন্দর করেছেন, পাশাপাশি সাহাবীদের জীবনে সেটা কার্যকর করে দেখিয়েছেন। এবং তিনি জিজ্ঞাসা করেছেন, তোমরা এটা কি করছো ঠিক মতো, এটা কি হচ্ছে? এবং তিনি তাদেরকে জিজ্ঞেস করতেন। এভাবে ইসলামের আখলাক তিনি হাতে কলমে তাদেরকে শিক্ষা দিয়েছেন এবং তাদের কাছ থেকে সাহাবী তবে তাবিন এই ধারাবাহিকতা বংশ পরম্পরায় চলে আসছে। এবং এটা মুসলমানদেরকে ইসলামী আখলাক শিক্ষা দেওয়ার জন্য ইসলামী রাষ্ট্রের কোনো বিকল্প নেই। জনকল্যাণমূলক কাজ সম্পাদন, জনকল্যাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। জনকল্যাণমূলক কাজ সম্পাদন করতে গেলে মানুষকে ভালো নিয়ত, আল্লাহ আল্লাহ বলছেন যে আমি মানুষ তোমাদের নিয়তটাকে আমি দেখব, তোমরা ভালো কাজের নিয়ত করো। আর এটা ভালো কাজ ইসলামী রাষ্ট্র মাধ্যমে সম্ভব। ইসলামী রাষ্ট্র সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে জনকল্যাণমূলক কাজ সম্পাদন এটা গুরুত্বপূর্ণ। সালাত প্রতিষ্ঠা এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ পাক কোরআন শরীফে এভাবে বলেছেন, আমি তাদেরকে যদি পৃথিবীতে খেলাফত দান করি তাহলে তারা চারটি জিনিসকে সেখানে প্রতিষ্ঠা করবে। একটা হচ্ছে সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ পাকে আমাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যে কাজগুলো আমাদের, সালাত প্রতিষ্ঠা কাজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এটি অন্যতম উদ্দেশ্য, সালাত প্রতিষ্ঠা করা। এরপরে আমি ইসলামী রাষ্ট্রের মূলনীতির দিকে যাচ্ছি। প্রথমত হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, কোন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র নীতি কি হবে। প্রথম মূলনীতির মধ্যে হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করা। ইসলামী রাষ্ট্রের থেকে অন্য রাষ্ট্রের যে ডিফারেন্ট, যেটাকে আমরা বলি, যেটা মানে বৈপরীত্য, সেটা হচ্ছে সেখানে অনেক ক্ষেত্রে ব্যক্তির সার্বভৌমত্ব হয়, সংগঠনের সার্বভৌমত্ব হয়, অনেক ক্ষেত্রে জনগণের সার্বভৌমত্বকে তারা বিবেচনা করে। এই ইসলামী রাষ্ট্র হচ্ছে একমাত্র আল্লাহর সার্বভৌমত্ব এখানে প্রতিষ্ঠিত হবে। আল্লাহর আনুগত্য ঘোষণা, প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে হাজির নাজির জেনে কাজ করতে হবে। আল্লাহর আনুগত্য, আল্লাহ পাক সূরা আলী ইমরান এভাবে বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলো আল্লাহ রাসূলের আনুগত্য হো, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, জেনে রাখো আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। তিনি আরো বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এভাবে আল্লাহর আনুগত্যের ঘোষণা ইসলামী রাষ্ট্রের মাধ্যমে, যে প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আল্লাহর আনুগত্য করতে হবে। তারপর হচ্ছে ইসলামী অনুশাসনের অনুসারী জনসমষ্টি। এখানে জনগণ যারা হবে বেশিরভাগ মুসলমান হবে, কারণ ইসলামী রাষ্ট্র কার্যকর করতে গেলে ইসলামী রাষ্ট্রের আইন কানুনগুলো মানার মতো যে মানসিকতা সম্পন্ন মানুষের দরকার। কারণ যাদের উপর আমি রাষ্ট্রটাকে প্রতিষ্ঠিত করব তারাই যদি সেটা না মানে তাহলে সেক্ষেত্রে এটা বৈপরীত্য দেখা দিবে। এই জন্য ইসলামী অনুশাসন অনুসারী জনসমষ্টি এটা একটা ইসলামী রাষ্ট্রের মূলনীতির পরে। বিশ্ব রাষ্ট্র, ইসলাম কখনো সংকীর্ণ নয়। ইসলাম কোনো আঞ্চলিক, কোনো গোষ্ঠীগত জীবন ব্যবস্থা নয়। ইসলাম হচ্ছে আন্তর্জাতিক জীবন ব্যবস্থা, সমস্ত মানুষের জন্য, সমগ্র বিশ্বের মানবের জন্য আল্লাহ পাক ইসলামকে পাঠিয়েছেন। সুতরাং এটা শুধু যারা ইসলাম গ্রহণ করবে তারাই মুসলমান হবে, এটা ঠিক, কিন্তু এটা সমগ্র বিশ্বের মানুষের জন্য ইসলামী জীবন ব্যবস্থা। তদ্রুপ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হবে বিশ্বব্যাপী একটি রাষ্ট্র ব্যবস্থা। এখানে কোনো সংকীর্ণতা থাকবে না, কোনো জাতীয়তাবাদী চেতনার কথা থাকবে না, এখানে বিশ্ব জাতীয়তাবাদের কথা থাকবে। আমরা সবাই মানুষ, আমরা সবাই মুসলমান। তারপর ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্রের আরেকটা মূলনীতি হচ্ছে সরকার ব্যবস্থা হবে ইসলামী। প্রত্যেকটি সরকার ইসলামী রাষ্ট্রের এখানে সিস্টেম অনুযায়ী হবে। এখানে সরকার যে
রাষ্ট্রের সরকার এখানে ইসলামী নীতিমালা আদর্শ হুকুম হাকাম আলোকে এটা গঠিত হবে। তারপর সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র। ইসলাম সবসময় পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনাকে বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাসূল তখন মদিনার সংসদ ছিল মসজিদে নববী। আমি একটু আগে যেটা ছবিতে উপস্থাপন করেছি, সে মদিনা নববীতে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শের ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এইভাবে ইসলাম হচ্ছে সংসদীয় গণতান্ত্রিক ভিত্তিতে একটি রাষ্ট্র ব্যবস্থা। কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা হবে ইসলামী রাষ্ট্রের কোরআন সুন্নাহর আলোকে। এখানে আমাদের প্রগতিশীল অর্থাৎ দুনিয়ায় চলমান বিষয়গুলো থাকবে, কিন্তু সমন্বয় সাধন করতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক ইসমাঈ কিয়াসের আলোকে। তারপর হচ্ছে মজলিসে শুরা। এখানে একটি পরামর্শ সভা বা প্রতিনিধি থাকবে। তারা রাষ্ট্রপ্রধানকে অথবা সরকার প্রধানকে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিবে। রাষ্ট্র পরিচালনায় তারা অংশগ্রহণ করবে। সংসদ মজলিসে শুরার সদস্য ওরা থাকবে। আইন বিভাগ বা পার্লামেন্ট। এখানে পার্লামেন্ট অবশ্যই থাকবে। পার্লামেন্টের সদস্যরা 4 বছর বা 5 বছর যেভাবে সিস্টেম করা হয়, এইভাবে তারা এত বছরের জন্য নির্বাচিত হবেন। জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হবেন। স্বাধীন বিচার বিভাগ। এখানে বিচার স্বাধীন বিচার বিভাগ বলতে যেটা, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমানে বাংলাদেশ তথা বিশ্বের অনেক দেশেই বিচার বিভাগ স্বাধীন নয়। সেখানে আইন বিভাগ শাসন বিভাগের প্রভাব খাটাতে হয় এবং অনেক সময় বিচার বিভাগকে আইন বিভাগের উপর নির্ভরশীল থাকতে হয়, আইন বিভাগ কি বলে। এই জন্য তারা সঠিকভাবে নিরপেক্ষভাবে কোনো বিচার পরিচালনা করতে পারে না। এজন্য ইসলাম হচ্ছে স্বাধীন বিচার বিভাগ। বিচারক কোনো রায় ঘোষণার ক্ষেত্রে এটা কোনো রাষ্ট্রপ্রধানের ছেলে কিনা, রাষ্ট্রপ্রধানের আত্মীয় স্বজন কিনা, সেটা ভাবতে হবে না। নিরপেক্ষভাবে সাধারণ নাগরিকের মতো যেভাবে আইন কার্যকর করা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যেভাবে তার ছেলের শাস্তি কার্যকর করা হয়েছিল। এরপরে হচ্ছে নাগরিক অধিকার সংরক্ষণ। এখানে প্রতিটি নাগরিকের সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত সমস্ত অধিকারকে যথাযথভাবে সংরক্ষণ করা হবে। এভাবে নাগরিক অধিকার সংরক্ষণের মধ্যে এই রাষ্ট্র ব্যবস্থা এগিয়ে যাবে। আদর্শ ভিত্তিক। এখানে একটা আইডিওলজি থাকবে। এটা এমনি এই যে আমার ইচ্ছা হলো এই নীতি করলাম, ইচ্ছা হলো এই নীতি চলে গেল, এটা না। এটা ইসলামী আদর্শ, ইসলামী শরিয়তের উপরে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠা হবে। এখানে একটা আইডিওলজি হচ্ছে ইসলাম, ইসলামী শরিয়া, কোরআন, হাদিস, ইসমাঈ কিয়াস, এগুলোর উপর বেস করে এই রাষ্ট্রটি চলবে। সামষ্টিক কল্যাণ ও দায়িত্ব পালন। এখানে কোন একটা সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই বিবেচনা করতে হবে এটা সামগ্রিকভাবে কল্যাণকর হচ্ছে কিনা, ইসলামী শরিয়া এটাকে অ্যালাউ করছে কিনা, এবং সবসময় সেই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে যে ইসলামী রাষ্ট্র সামাজিক কল্যাণ এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপর হচ্ছে যে আন্তর্জাতিক সাম্য ব্যবস্থা। ইসলাম অন্যতম মূলনীতি হলো প্রতিবেশী রাষ্ট্রসমূহের মধ্যে কোরআন সুন্নাহর বিধিমত বন্ধুত্ব স্থাপন করা। ইসলামী বিধান অনুযায়ী পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক চুক্তি, প্রতিশ্রুতির প্রতি সম্মান প্রদর্শন করা। তারপর হচ্ছে আমরা যোগ্য প্রশাসক নিয়োগ, যে যিনি ইসলামী রাষ্ট্রের শাসন করতে হবে তাকে যথাযথ পদ্ধতিতে শরিয়া মোতাবেক নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ জনগণ তাকে নির্বাচিত করবে, যে সেটা তিনি চাইতে পারবে না। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকে তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেবে। এটা হচ্ছে ইসলামী সিস্টেম। একজন প্রশাসক যদি যথাযথভাবে নিয়োগ দেওয়া যায় তাহলে ইসলামী রাষ্ট্রটা যথাযথভাবে চলবে। অর্থাৎ প্রশাসক কেন্দ্রিক ব্যস্ততা ইসলামী রাষ্ট্রের মূল কাজগুলো সম্পাদন হবে। শাসকের জবাবদিহিতা। আজকে এই বিশ্বের বিভিন্ন দেশের যেটা সবচেয়ে বড় অভাব, শাসকরা প্রভু হয়ে যায়, তাদের কোনো জবাবদিহিতা থাকে না। ইসলামী রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শাসকদেরকে জবাবদিহি হতে হবে। কারণ জবাবদিহিতা যে মনোভাব, সেটা যদি শাসকরা পোষণ করতে পারে তাহলে ইসলামী রাষ্ট্র একটি সুন্দর কল্যাণময় একটি রাষ্ট্র হবে। প্রতিটি নাগরিক তাদের অধিকার ফিরে পাবে। এজন্য ইসলামী রাষ্ট্রের শাসকের জবাবদিহিতা অবশ্যই থাকবে। মত প্রকাশের স্বাধীনতা। এখানে গঠনমূলক
শরীয় দৃষ্টিকোণ থেকে যেটা প্রযোজ্য সেটা অবশ্যই সমালোচনা করা যাবে, নিজস্ব মতামত উপস্থাপন করা যাবে, দেশের জন্য কল্যাণকর কোনো পরামর্শ দেওয়া যাবে, দেশের জন্য যেটা জনগণের জন্য কল্যাণকর এ ধরনের একটি পরামর্শ এখানে দেওয়া যাবে। একটি আইনের শাসন প্রতিষ্ঠা, যে আইনের শাসন প্রতিষ্ঠা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইসলামী রাষ্ট্রে জাতি, ধর্ম, বর্ণ, অঞ্চল, গোত্র, বংশ, ধনী, নির্ধন, শাসক, শাসিত, ক্ষমতাবান, ক্ষমতাহীন নির্বিশেষে সকলের জন্য ইসলামী রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠার নিশ্চয়তা প্রদান করে। এখানে ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। তারপর হচ্ছে জাকাত ও হালাল হারাম ভিত্তিক অর্থ ব্যবস্থা। ইসলামী রাষ্ট্রের অর্থ ব্যবস্থা হবে জাকাত ভিত্তিক। এখানে হালাল হারাম অর্থাৎ যেগুলো হারাম সেগুলো বর্জনীয়, যেগুলো হালাল সেগুলো বৈধ। এভাবে আমরা এই ইসলামী অর্থ ব্যবস্থাকে পরিচালনা করব। এখানে জনগণের প্রদত্ত জাকাত থেকে সকল প্রকারের তহবিল গঠন করা হবে। নানা রকম ঐচ্ছিক দান, রাষ্ট্রীয় বিভিন্ন আয় উৎস ইত্যাদি মিলিয়ে রাষ্ট্রের আর্থিক যে অবস্থা সমন্বিত যে সমৃদ্ধ যেটাকে আমরা বাংলাদেশ ব্যাংক অথবা সেন্ট্রাল ব্যাংক, সেটা হচ্ছে জাকাতের উপর অনেকটা নির্ভর থাকবে। এরপর বিভিন্ন দেশের আয় থেকে সেখানে হালাল হারামের ভিত্তিতে জমা হবে। নারীর সমর্যাদা ও অধিকার, আমি সমর্যাদার কথা বলছি, বলি নাই যে সমান মর্যাদা। অর্থাৎ নারী হিসেবে আল্লাহ পাক একজন মানুষকে যে মর্যাদা দিয়েছেন তাকে সেই মর্যাদা অবশ্যই দিতে হবে। এটা ইসলামী রাষ্ট্র বিশ্বাস করে, রাষ্ট্র সিস্টেম ইসলাম এটাই বিশ্বাস করে যে পুরুষ হিসেবে পুরুষের যে মর্যাদা সেটা তার প্রাপ্য, নারী হিসেবে নারীর যে মর্যাদা তাকে অবশ্যই সেটা, তার যে অধিকার, সে যখন মা হয়ে থাকবে তখন তাকে মায়ের অধিকার দিতে হবে, সে যখন বোন থাকবে তখন তাকে বোনের অধিকার দিতে হবে, সে যখন স্ত্রী থাকবে তখন স্ত্রীর অধিকার দিতে হবে, সে যখন কন্যা থাকবে তাকে কন্যার অধিকার। এভাবে বিভিন্ন ক্ষেত্রে নারীর যে অধিকার সেই অধিকার তাকে প্রতিষ্ঠা করতে হবে। আধ্যাত্মিক জীবনের উপর গুরুত্ব আরোপ। ইসলামী রাষ্ট্র, ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, সেটা হচ্ছে শুধু দুনিয়ায় নয়, সেটা আখিরাতকে সামনে রেখে ইসলামী জীবন ব্যবস্থা পরিচালিত হয়। তাহলে ইসলামী আখিরাত ভিত্তিক জীবন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করে থাকে। সুতরাং মানুষের পরবর্তী জীবনের হিসাব বিকাশের জন্য মানুষ সবসময় সচেষ্ট থাকে, মানুষ খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে। ইসলামী রাষ্ট্র সেই আধ্যাত্মিক জীবনের উপর গুরুত্ব আরোপ করে সে কার্যক্রম পরিচালনা করে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, ক্ষমতাকে মানুষের কাছে পাঠিয়ে দিতে হবে, এটা ইসলাম বিশ্বাস করে। ইসলাম যারা রাষ্ট্র পরিচালনা করবে শুধু তারাই ক্ষমতাবান নয়, প্রত্যেকটি নাগরিক দেশের জন্য ক্ষমতাবান। এজন্য তারা তাদের সেবাকে একেবারে কাছ থেকে পেতে পারে। এজন্য কেন্দ্রীয় ব্যবস্থার থেকেও যে শাসনকে বিকেন্দ্রীকরণ, প্রশাসন আঞ্চলিক ভিত্তিক, এলাকা ভিত্তিক সহজভাবে মানুষের সেবা যাতে দেওয়া যায়, ইসলাম রাষ্ট্র সেটাই করে থাকে। এরপর আমি ইসলামী রাষ্ট্রের আইনের উৎস নিয়ে কথা বলবো। ইসলামী রাষ্ট্রের আইনের উৎস প্রধান চারটি উৎস হচ্ছে আল কোরআন, আল হাদিস, ইজমা, কিয়াস। এছাড়া আরো কিছু উৎস রয়েছে, আমি সেগুলো নিয়ে কথা বলবো। আল কোরআন হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে যে কিতাব দিয়েছেন, সে কিতাব মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জিনিস আল কোরআনের সন্নিবেশিত করা রয়েছে। তো আমরা কেউ খুঁজে পাই, কেউ পাই না। এই জন্য আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে কোরআনকে বুঝিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যালি সেটা দেখিয়ে দিয়েছেন। আল কোরআনের ব্যাখ্যা হচ্ছে আল হাদিস। আল হাদিস, কোরআনকে বুঝতে গেলে অবশ্যই হাদিস দরকার। এজন্য সহায়ক হিসেবে হাদিস ছাড়া কোরআনকে সহজে বোঝা যায় না। তারপর হচ্ছে ইসমা, অনেক কিছু কোরআন এবং হাদিসে আছে কিন্তু হয়তো সময়ের আলোকে আমাদের বুঝতে কষ্ট হয়, কিন্তু সেটা ইসমার ভিত্তিতে অক্ষমত প্রতিষ্ঠা করে ইসলামী গবেষকরা একটা সিদ্ধান্ত আসলে সেটাকে ইসমা। এভাবে ইসলামী রাষ্ট্রের আইন, কিয়াস, কোরআন হাদিস এবং ইসমা ছাড়া যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিয়াস, অনুমান ভিত্তিতে আগের সিদ্ধান্তগুলোর আলোকে সমসাময়িক যে সিদ্ধান্ত বৈশিষ্ট্য যদি পরিলক্ষিত হয় তাহলে সেটার উপর সিদ্ধান্ত নয়, সেটা হচ্ছে কিয়াস। এবং কিয়াসের মাধ্যমে ইসলামী রাষ্ট্র যে আইন কালেকশন করে থাকে, আইনের উৎস হিসেবে
কিয়াসকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা ইস্তিহাদ। ইস্তিহাদ হচ্ছে কোনো বিষয় হচ্ছে যে আবেদনিক দিক থেকে এটা অর্থ হলো চেষ্টা সাধনা করা, সমাধানের জন্য চেষ্টা করা, গবেষণা অনুসন্ধান করা। পারিভাষিকভাবে কোরআন সুন্নাহর মূলনীতির আলোকে নতুনভাবে উদ্ভূত কোনো সমস্যা সমাধানের উদ্ভাবনের জন্য শরীয় স্বীকৃত পদ্ধতির মাধ্যমে গবেষণা করা, এটা হচ্ছে ইজতিহাদ। ইজতিহাদ ইসলামী আইনের উৎসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিতাবুল্লাহর বিস্তারিত সঠিক জ্ঞান থাকা, সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা, কিয়াসের সত্য পদ্ধতি সম্পর্কে জানা, আদালত বা নির্দিষ্ট হওয়া এবং কোনো ক্রমে পাপাচারী না হওয়া, এগুলো যারা ইজতিহাদ করবে তাদের মধ্যে এই সত্যগুলো বিদ্যমান থাকতে হবে। এরপরে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইস্তেহসান। ইস্তেহসান যে ইস্তেহসান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী রাজনৈতিক চিন্তাধারা ও আইনকে সমৃদ্ধ এবং প্রগতিশীল করেছে, গতিশীল করেছে ইস্তেহসান। কোরআন হাদিস যে আলমানার গ্রন্থকার ইস্তেহসান সম্পর্কে বলেছেন, কফি কিয়াস নাম দিয়ে কিয়াসের আওতাভুক্ত করে নিয়েছেন ইস্তেহসানকে। এরপর হচ্ছে তোমার কফি ইস্তেহসান আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাসান বা হোসনুন মূল ধাতু থেকে এটা উদ্ভূত। ইহসান অর্থ হচ্ছে সুন্দর করা। পছন্দনীয় কল্যাণকর কাজগুলো ইস্তেহসানের মাধ্যমে হয়ে থাকে। উত্তম ভালো মনে করা, যেটা মনে করে থাকে আমরা সত্য ও ন্যায়পরায়ণ দৃষ্টিকোণ থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধারণভাবে ইহসান ইস্তেহসানকে বলা হয়। তারপর হচ্ছে ইস্তেহসাব। ইস্তেহসানের পরে যে বিষয়টা হচ্ছে ইস্তেহসাব। ইস্তেহসাব অর্থ হচ্ছে সাহাব শব্দ থেকে এটা আসে। সাহাব অর্থ হচ্ছে বন্ধুত্ব করা বা সাথী বানানো। ইস্তেহাবের পুরো নাম হচ্ছে ইস্তেহাবুল হাল। সাধারণভাবে ইস্তেহাবুল হাল অতীতের সাথে বর্তমানের সমন্বয় সাধন করাকে বোঝায়। এর মধ্যে অতীতের সাথে বর্তমানে যে বন্ধুত্ব করার বিষয়টি প্রবলভাবে প্রতিষ্ঠিত থাকে। তারপরে অন্য কথায় যে হুকুম পূর্ব থেকে চালু রয়েছে, অন্য কোনো পরিবর্তনকারী দলিল না পাওয়ার জন্য সে হুকুমকে বর্তমানে অব্যাহত বা প্রচলিত রাখার নাম হচ্ছে ইস্তেহাবুল হাল বা সংক্ষেপে ইস্তেহসাব বলা হয়। তারপর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইস্তিদলাল। যেটা ইস্তিদলাল হচ্ছে যে এমন যুক্তি নির্ণীত সিদ্ধান্ত যেটা হচ্ছে যুক্তি তর্কের বান্ধব কোন একটি বিষয় হতে যুক্তি তর্কের সাহায্যে অন্য একটি অনুরূপ বিষয় সিদ্ধান্ত গ্রহণ করাই হচ্ছে ইস্তিদলাল, অর্থাৎ সম বিষয়ের সাথে যুক্তি আলোকে সেটা প্রতিষ্ঠিত করা। তারপর ইস্তিসলাহ। ইমাম মালিক ইস্তিসলাহ নীতির প্রতিষ্ঠাতা। এটা হচ্ছে জনকল্যাণমূলক একটি কাজ। বাংলা অর্থ হলো জনকল্যাণমূলক নীতি, সংক্ষেপে যা জনকল্যাণ তাই গ্রহণযোগ্য। এটাই হচ্ছে ইস্তিসলাহ, যে যেটা মানুষের জন্য কল্যাণকর সেটাকে সবসময় প্রায়োরিটি দিতে হবে, শরীয়ত যদি এটার ক্ষেত্রে বিরোধিতা না করে যে কল্যাণ সেটা ক্ষেত্রে। তারপর হচ্ছে পরবর্তী যেটা হচ্ছে মাসলাহা মুরসালাহ। শিক্ষাবিদ্যা এমন ক্ষেত্রে যে মতটি গ্রহণ করার পক্ষে মত প্রকাশ করেছেন যা প্রকৃত, সাধারণ এবং যা গণ্য করা হলে কোনো অকাট্য স্পষ্ট দলিলের সাথে বিরোধিতা করা হয় না। এটা হচ্ছে মাসলাহা মুরসালাহ। তারা তকলিদ, কোনো কারণ জিজ্ঞাসা না করে নিষ্ঠার সাথে আন্তরিকতার দ্বারা কাজ করার নামই হচ্ছে তকলিদ। কোরআন ও সুন্নাহ এর উল্লেখ না থাকলেও ইসলামী আইন অধ্যয়ন যা করেন তাই হচ্ছে তকলিদ। তার হচ্ছে ফিকহ, যা কোরআন সুন্নাহ থেকে স্পষ্ট উচ্চারিত হয়নি অথচ মুসলিম আইনজ্ঞদের দ্বারা স্বীকৃত হয়ে মানুষের অধিকার আদায়ের জ্ঞান দান করে, তা হলো হচ্ছে ফিকহ। ফিকহ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফিকহের মাধ্যমে আমরা যে ইসমা কিয়াস, এই যে অপ্রধান উৎস সমূহ প্রত্যক্ষ ব্যবহার করা ফিকহ শাস্ত্রের মাধ্যমে এটা সম্পাদন করা হয়ে থাকে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের উপাদান ও গঠন প্রণালী। ইসলামী রাষ্ট্রের উপাদান গঠন প্রণালীর মধ্যে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্বাধীন নির্দিষ্ট ভূখণ্ড,
অন্যান্য সাধারণ রাষ্ট্রের মধ্যে যে 4টি উপাদান রয়েছে, ইসলামী রাষ্ট্র সেগুলো রয়েছে। তবে ইসলামী রাষ্ট্রে যে 4টি উপাদান ছাড়াও আরো উপাদান রয়েছে, যে নির্দিষ্ট ভূখণ্ড, এখানে একটা স্বাধীন নির্দিষ্ট ভূখণ্ড অবশ্যই থাকতে হবে। রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ভূখণ্ডের কোনো বিকল্প নেই। তবে ইসলামী অনুশাসনের অনুসারী অর্থাৎ মুসলমান, ইসলামী অনুশাসন অনুসারী বলতে মুসলমানদেরকে বোঝানো। এখানে বেশিরভাগ মানুষকে মুসলমান হতে হবে যারা ইসলামের আইনগুলো মানবে, অর্থাৎ জনগণ। তারপর হচ্ছে ইসলামী সরকার। ইসলামী সরকার ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার যদি অনইসলামিক হয়, রাষ্ট্র ইসলাম কখনো হতে পারে না। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার ব্যবস্থা, এটাকে ইসলামিক হতে হবে। তারপর হচ্ছে সার্বভৌমত্ব। একটি রাষ্ট্র তখনই স্বাধীন একটি রাষ্ট্র হয় যেটা সার্বভৌমত্ব স্বীকৃত থাকে। আর ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্ব হচ্ছে আল্লাহর সার্বভৌমত্ব। এখানে আল্লাহর প্রাধান্য থাকবে প্রতিটা ক্ষেত্রে। আমরা আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহর ক্ষমতাবান জেনে আমরা মানুষ একেবারে নগণ্য, আমরা তার প্রতিনিধি মাত্র, তার খলিফা মাত্র, এটা ধরে নিয়ে যে কাজ করা, এটা আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা। ইসলামী শাসনতন্ত্র, এখানে সংবিধান হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে, ইসলামী শরিয়তের ভিত্তিতে। ইসলামী শরিয়তের দৃষ্টিকোণের বাইরে গিয়ে কোনো সংবিধানে কোনো আইন প্রণয়ন করা যাবে না। রাষ্ট্রপ্রধান যিনি হবেন তার কিছু গুণাবলী রয়েছে। তিনি মুসলমান হবেন, তিনি পুরুষ হবেন, তিনি কর্মঠ হবেন, তিনি অসুস্থ হতে পারবে না, তার যে জন্মগতভাবে তিনি পবিত্র থাকবেন। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাষ্ট্রপ্রধান। তারপর একটি সংসদ থাকবে, একটি মজলিসে শোরা থাকবে। মজলিস শোরার সদস্যগণ রাষ্ট্রপ্রধানের মতো বিভিন্ন যোগ্যতা নিয়ে তিনি নির্বাচিত হবেন। আমরা একেবারেই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি তোমাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। তোমরা যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমার আলোচনা শুনেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোকে যথাযথভাবে অনুসরণ করবে। আমি তোমাদের প্রতি আরেকটা বিষয় আহ্বান রাখছি, সেটা হচ্ছে তৃতীয় বর্ষ অনার্সের আমরা অ্যাসাইনমেন্ট নিতে গিয়ে যেটা দেখেছি, সেটা হচ্ছে তারা কপি পেস্ট করেছে শুধুমাত্র আরেকজনের কালেক্টেড লেখাগুলোকে তারা শুধু নিজের নাম চেঞ্জ করে দিয়েছে। আমি যদি কখনো তোমাদের কাছ থেকে কোনো অ্যাসাইনমেন্ট চাওয়া হয়, কোনো তোমরা ক্লাসের আলোকে বেশি নয় অল্প কথা লিখবে, তবে নিজের মতো করে লিখবে, আরেকজনগুলো নকল করে নয়, সেই অনুরোধটুকু তোমাদের জন্য রাখছি। তোমরা চতুর্থ বর্ষের যারা রয়েছে সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে লেকচার 2 ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ক্লাস এখানে ইতি টানতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ।